আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি। বর্তমান সাম্প্রতিক সময় বাংলাদেশের যে অবস্থা, এতে হয়তো বা অনেকেই ভালো নাই, অনেকেই দুঃখ প্রকাশে, অনেকে শোকের সাথে জীবনযাপন করতেছেন। আহ, এই বিষয়ে আমি এখন কিছু বলতে চাচ্ছি না। আমি গত পর্বে আমি বলেছিলাম প্রবাসী ভাইদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো। তো এই কারণে আসলে আমি আজকে কিছু কথা প্রবাসী ভাইদেরকে নিয়ে না বললেই নয়। আসলে আমরা জানি আমাদের স্বাধীনতা 1971 সালে হওয়ার পর আমরা স্বাধীনভাবে আমাদের যে সার্বভৌমত্ব আমাদের বাংলাদেশ হিসেবে আমরা পেয়েছি। তারপর আমাদের বাংলাদেশের অর্থনীতি অবস্থা খুবই খারাপ অবস্থায় ছিল। তারপর অনেক বছর পর যখন আমাদের প্রবাসী ভাইরা বিভিন্ন রাষ্ট্রে যাওয়া শুরু করলো এবং তারা তাদের রক্তকে পানি করে যে পরিশ্রমের অর্থ সেটা আমাদের বাংলাদেশে পাঠাতে শুরু করলো, তখন থেকে কিন্তু আমাদের বাংলাদেশটা আস্তে আস্তে কিন্তু একটু উন্নতর দিকে যাচ্ছিল। আর মেন কথা হচ্ছে এই যে প্রবাসী ভাইরা বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে, এর মাধ্যমে কিন্তু বাংলাদেশটাও কিন্তু আরো বেশি প্রেজেন্ট হয়েছে বাংলাদেশের মানুষ। আমি আমি যেটা বলতেছি সেটা হলো যে এই প্রবাসী ভাইদেরকে আমরা দেখি যে বিভিন্ন সময়ে লাঞ্ছিত করা হয়। এয়ারপোর্টে যাওয়ার সময় তো হয়েই, আসার সময় সবচেয়ে বেশি হয়। এত কষ্ট করে এত পরিশ্রম করে একটা প্রবাসী তার রক্ত পানি করে টাকা পাঠায়, সেই টাকা থেকে সরকার বা রাষ্ট্র যে রেমিটেন্সটা পায়, সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের উন্নত করে। তারপর তারা যখন বাংলাদেশে আবার ফিরে আসে, তখন তাদের সাথে যেভাবে হয়রানি করা হয় আমি অনেক ভিডিও দেখেছি। অনেকে আমি কান্না করতেও দেখেছি যে তাদের সাথে কিভাবে হয়রানি করা হয়। তারা যদি কোনো কিছু আনে সেটাকে খুলে, মানে সে একটা বিধিকিস্তি একটা অবস্থা করে, তাদের সাথে বিভিন্ন ভাবে হয়রানি করে। তারা কোনো একটা পণ্য যদি আনে, মনে হয় কি তারা কোনো কিছু চুরি করে আনছে এরকম। হয়তো অনেক সময় অনেকেই এই এই অসৎ অবলম্বন করে, কিন্তু তারা কিন্তু দেখা যায় বিভিন্ন বড় গ্যাং থাকে তাদের পিছনে। কিন্তু সাধারণ যে প্রবাসী ভাইয়েরা রয়েছে যারা গ্রাম থেকে যায়, তাদের মধ্যে আমি কখনো এটা দেখি নাই। তাদের কি কি পরিমাণ হয়রানি করা হয় আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে, আমরা সেটা দেখি, তখন খুবই খারাপ লাগে। কয়েক বছর আগে আমি একটা প্রবাসী ভাইরে দেখছিলাম একটু পরিমাণে কান্না করছে। সে আনছে লাকিজ, আনছে তার লাকিজটা পর্যন্ত খুঁজে পায় না, এমন অবস্থা হয়। এবং লাকিজটা খোলার পর দেখা যায় বিভিন্ন কিছু থাকে না। এই যে আত্মসাৎ গুলা কারা করে, তাদের সাথে এই যে হয়রানি গুলা কারা করে, এদের বিচার কখনোই হইতে দেখি নাই, আমি আজ পর্যন্ত দেখি নাই। আমার জানা নাই, হয়তো যদি আপনাদের কোথাও জানা থাকে সেটা অবশ্যই আমাকে বলবেন, আমি জানতে চাই। আমার মনে হয় না যে আমি কেউ বলতে পারবে যে তাদের যে এই অন্যায়টা তাদের সাথে হয়, এই অন্যায়ের প্রতিবাদে কোনো কিছু গঠনমূলক কোনো কিছু করে। কিন্তু যারা এই যে রাষ্ট্রের টাকা অর্থ পাচার করে, রাষ্ট্রের টাকা ভক্ষণ করে, তার প্রবাসী ভাইয়ের রক্ত পানি করা টাকা যখন বাংলাদেশে আসে, সেই টাকার উন্নয়নমূলক কাজে লাগানোর বা বিভিন্ন জায়গায় কাজে লাগানোর থেকে, সেখান থেকে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মী, তারপর বিভিন্ন ধরনের প্রভাবশালী ব্যক্তিরা যে টাকাগুলো আত্মসাৎ করে এবং বিদেশে পাচার করে, দুর্নীতি করে, যাদের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা যাচ্ছে, তারা যখন বিদেশে যায় তাদের জন্য ভিআইপি গেট। যারা এই প্রবাসী ভাইয়ের টাকায় সবকিছু বিলাসিতা করে থাকে, তারা নাকি ভিআইপি ভাবে চলে যায়, তাদের কোনো হয়রানি নাই, তারা বিন্দাস যাচ্ছে বিন্দাস আসতেছে। তাদের কি সুযোগ সুবিধা! বাহ! তারা এদিকে টাকা মারতেছে, বিভিন্ন ধরনের দুর্নীতি করতেছে, টাকা পাচার করতেছে, তারাই ভিআইপি। কিন্তু প্রবাসী ভাইদের সাথে আজকে পর্যন্ত দেখলাম না কোথাও কোনোদিন যে এর এগেনিস্টে একটা প্রতিবাদ করা হয়েছে। হয়তোবা এইসব নিয়ে কেউ কখনো ভিডিও বানায় না, যে আমাদের প্রবাসী ভাইদের সাথে কি পরিমাণে হয়রানি করা হয়। শুধুমাত্র প্রবাসে যারা থাকে তারাই তাদের দুঃখগুলো বলে এবং আমরা শুধুমাত্র শুনি, নিচে যে কমেন্ট করি, কিছু দুঃখজনক কমেন্ট করি, এটাই আমাদের, এটা হয়ে গেছে আমার তাদের পক্ষে কথা বলা না। এটার আইনানুগ কোনো ব্যবস্থা এখন পর্যন্ত কি নিয়েছে কখনো? কখনোই নেয়নি। আমি আরো বলতে চাই, আমি ছোটবেলা যাদের সাথে পড়াশোনা করছি তারা সবাই প্রবাসী। বাংলাদেশে আমার জানা মতে আমি যাদের সাথে পড়াশোনা করছি প্রাইমারি লেভেলে, আমার সবাই আমার বন্ধু বান্ধব প্রবাসে আছে।
সবাই রেমিটেন্স যোদ্ধা। আমি শুধু পড়াশোনার জন্য, আমার ফ্যামিলি ভালো ছিল না, যার কারণে আমি পড়াশোনা করার জন্য চেষ্টা করেছি। আমার মতো লোক পড়াশোনা করে আমরা দেশের জন্য কি করেছি? আমরা দেশের জন্য কিছুই করতে পারছি আজ পর্যন্ত? আমার বয়স 28-29 বছর হবে, কিন্তু আমি আজ পর্যন্ত দেশের জন্য কি করতে পারছি? দুঃখ লাগে। আমি আমাকে দিয়ে বলছি, আমি কাউকে দিয়ে বলতে চাচ্ছি না, আমি শুধু আমাকে দিয়ে বলতে চাচ্ছি। যারা বুঝদার মানুষ তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। তো এই যে আমার বন্ধুরা, যারা আমার ছোটবেলার যারা সঙ্গী, তাদের সাথে আমি একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করছি, তারা এখন রেমিডেন্স যোদ্ধা, তারা বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। তারা যখন বিদেশে রক্ত পানি করা টাকা যখন বাংলাদেশে পাঠায়, আর সেই টাকা আমার মতন কিছু লোক পড়াশোনা করে খুব ভালো পর্যায়ে গিয়ে তারপর বিভিন্ন প্রভাবশালী হওয়ার পর তাদের টাকা আমি যখন মেরে খাই, বিভিন্ন ধরনের পাচার করি, তারপর ওই টাকা দিয়ে আমি ভিআইপি ভাবে চলে যাই বিভিন্ন কান্ট্রিতে, আমি তখন ভিআইপি হয়ে যাই। কার টাকায়? আমার যে ছোটবেলার বন্ধু, যে রক্ত পানি করা টাকা বিদেশে বসে ইনকাম করে, সেইটা বাংলাদেশে পাঠায়, সেই রেমিটেন্সের আংশিক আমি বিভিন্ন ভাবে দুর্নীতি করে আত্মসাৎ করি, এবং আমি ছাপাই গায়ে আমি বাংলাদেশের জন্য বিশাল বড় কিছু করেছি। কিন্তু আসলে কি, আপনি যদি যুক্তি দিয়ে তাকান, আপনি যদি আপনার বুদ্ধি দিয়ে যদি তাকান, তাহলে কি আপনি কি কি করছেন? আপনি বা আমি, আমি আমার সেই বন্ধুর, আমার যে ছোটবেলার যে আমার যে খেলার সাথী ছিল, তার টাকা আত্মসাৎ করতেছি আমি। আবার আমি ভিআইপি, আর আমার বন্ধু যখন বিদেশ থেকে আসে তখন তার সাথে আমি হয়রানি করতেছি তাকে, সে কি আনলো কি আনলো না, তার ব্যাগ ট্যাগ কি কোথায় যাচ্ছে কি না যাচ্ছে, তার যে কান্না, সেটার জন্য দায়ী আমি। কিন্তু এইটা একটু কি কেউ উপলব্ধি করতে পারছেন? কখনো কখনো কি উপলব্ধি করতে পারছেন? আমরা আজকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় একটা কমেন্ট করে দিয়ে দিই আমি সহমত, তাতে কি আমাদের বিপ্লব হয়ে গেল? এত সহজ না যে কমেন্টে একটা কথা বলে দিলাম, একটা পোস্ট দিয়ে দিলাম, হ্যাঁ বিপ্লব হয়ে গেছে, আমি তার পক্ষে। ঠিক আছে, আমি সমর্থন জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমার মনে হয় না যে এটা নিয়ে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তো ভবিষ্যৎ যারাই আসুক না আসুক, জানি না এখন বাংলাদেশের পরিস্থিতি কি হবে, ভবিষ্যতে যারাই আসুক না আসুক, এই বিষয়ে যেই আসুক বা যেই থাকুক না, তার কাছে আবেদন থাকবে আমার, যে আমার ছোটবেলার বন্ধু যারা আমার সাথে যারা খেলাধুলা করছে, যারা বাংলাদেশের বাইরে, যারা প্রবাসী আছে, যারা এভিডেন্স যোদ্ধা, তাদেরকে যেন এই সুযোগ অন্তত পক্ষে দেওয়া হয়। আজকে আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি কিচ্ছু করার নেই, কিন্তু আমি উপলব্ধি করতে পারছি যে আমি আমার ছোটবেলার বন্ধুর সাথে আমি অন্যায় করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, টাটা, খোদা হাফেজ।